সমুদ্র বলো বা পাহাড়, সূর্যোদয় দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। সকালবেলায় উঠে সূর্যোদয় দেখতে যাওয়াটাও কিন্তু একটা দারুণ ব্যাপার লাগে, তাই না? তো পুরীতে এবার গিয়েছিলাম কদিন আগেই, শ্বশুরমশাইকে নিয়ে পুরী দর্শন করতে গেছিলাম, জগন্নাথ দর্শনে। তো তার সাথে তো সমুদ্র আছেই। সকালবেলা 4টে ট্রেন পৌঁছে গেছিলো জগন্নাথ এক্সপ্রেস পুরীতে। আমরা কলিঙ্গ হোটেলে উঠেছিলাম স্টেডিয়ামের ঠিক অপোজিটে। আর সেখানে সি বিচটা কিন্তু ভীষণ পরিষ্কার আর একদম ফাঁকা। এখানটার বিচটায় স্বর্গদ্বারে মানে বিচে যদি যাও না, এত নোংরা হয়ে গেছে, এত ঘিঞ্জি হয়ে গেছে, এত লোকজন, আমাদের ঠিক ভাল লাগে না। তাই আমরা একটু দূরে গিয়েছিলাম, তোমরাও কিন্তু যেতে পারো। 4:30-র মধ্যে আমরা সি বিচে চলে গেলাম হোটেলে জিনিসপত্র রেখে। তারপরে জায়গাটা না একদম অন্ধকার ছিল, আস্তে আস্তে সূর্য উদয় হচ্ছে। আর সেই ব্যাপারটা আমার জাস্ট মোবাইলে আমি তুলে নিয়ে এসেছি, ক্যামেরায় এবার নিয়ে যাইনি। তো সেটাই এত মানে নিজের চোখে দেখা, তো এটাই এত ভালো লেগেছে। আর লোকজন কম ছিল বলে আরও বেশি ভালো লেগেছে, বসে বসে আমরা দেখেছি, ভীষণ ভালো লাগছিলো। তো 4:30 পৌনে 5টার সময়ের মধ্যে যদি তোমরা পৌঁছে যাও সি বিচে, তাহলে কিন্তু সানরাইজটা খুব ভালো দেখতে পাবে। চন্দ্রভাগা থেকে নাকি খুব ভালো দেখা যায়, কিন্তু এর আগের বার বন্ধুদের সাথে যখন এসেছিলাম তো আমাদের আর দেখা হয়নি, কারণ মেঘলা ছিল। কিন্তু এবার কিন্তু আকাশ পরিষ্কার থাকাতে একদম পুরো আমরা দেখতে পেয়েছি সূর্যটা কিভাবে উদয় হচ্ছে, বেশ ভালো লেগেছে। আমি কিন্তু খুব বেড়াচ্ছি, এই মাসে আমার 4টে ট্যুর হয়ে গেছে। আমি আমার বর গিয়েছিলাম উড়িষ্যায়, সানাঘাগরা, টেনসা, এগুলো দেখে আসার পরেই আমার শ্বশুরমশাইকে নিয়ে পুরীর প্ল্যান ছিল। এবার আমার বাবা ফোন করে বলছে তিনিও ঘুরতে যাবেন, তো এরপরে যাব আমরা পুরুলিয়া বাবাকে নিয়ে একদিনের জন্য। বাবা মার জন্য, শ্বশুরমশাইয়ের জন্য এইটুকু ঘুরতে নিয়ে যেতে পেরে ওরা যে আনন্দ পেয়েছে না, সেটা কিন্তু মন ভালো হয়ে যায়। কারণ ওদের অনেক বয়স হয়ে গেছে, 85 বছর, ওদের নিয়ে ঘুরতে গেলে ওনারাও খুশি হয়, আমাদেরও কিন্তু ভালো লাগে। আর পুরীতে এবার গিয়ে না সত্যি স্বর্গদ্বারে কিন্তু যারা ওঠো তারা একটু সাইডে গিয়ে হোটেল নাও, দেখবে বেশি ভালো সমুদ্রটাকে উপভোগ করতে পারবে। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটা কিন্তু লাইক করে দিও। আর তোমাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক সাপোর্ট করে, আর আমার যে আমি ভিডিও বানাই তাতে আমি অনেক উৎসাহ পাই। আস্তে আস্তে সূর্যোদয় হয়ে গেল, চারিপাশটা আলোয় ঝলমল হয়ে গেল, আর সমুদ্রের নিজস্ব সৌন্দর্য তো আছেই। যারা দেখছো ভিডিওটা সবাইকে ধন্যবাদ। কারা কারা সমুদ্র ভালোবাসো আর কারা পাহাড় ভালোবাসো, কে কে বেড়াতে ভালোবাসো, আমাকে লিখে জানিও। তোমাদের সাথে বন্ধুত্ব করতে পারলে আমারও ভালো লাগবে। কয়েকটা ফটো তুলেছি, দেখো খুব সুন্দর হয়েছে ফটোগুলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। বাই।